সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় পুতুল অকপট আছে। আজ যথারীতি সংগ্রামী যৌথ মঞ্চ চাকরিহারাদের এবং চাকরি প্রার্থীদের যৌথ যে নবান্ন অভিযান, সেই নবান্ন অভিযানকে কেন্দ্র করে ইতিমধ্যেই হাওড়া সিটি পুলিশের সাথে সংগ্রামী যৌথ মঞ্চ এবং আন্দোলনকারীদের এবং হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও পুলিশ তাদেরকে অবস্থান করতে দেবেন না, তাই নিয়ে চলছে বসচা। দেখতে থাকুন সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় পুতুল অকপট আছে। ধরুন ভোক্তা নীলাচার, তারপরে আমরা পরদিনই চাইছিলাম যে তারপরের দিনই প্রধানমন্ত্রী মূর্তি নিয়ে প্রধানমন্ত্রী ঝাঁপিয়ে ঝাঁপিয়েছিলেন। যে শিক্ষা পাকিস্তানকে দিয়েছে সেই শিক্ষা নিয়ে আগামী বছর সেটা নিয়ে আজকে আমাদেরকে যেভাবে সন্ত্রাস করতে চেয়েছিল প্রশাসন, সেই সন্ত্রাসের সমস্ত কিছু নীল নকশাকে ছিঁড়ে আমরা যে আন্দোলনটা করেছি আজকে এবং যে জমায়েত হয়েছে, আমরা সেটাকে জয় হিসেবে দেখছি। আর কোনো সময় নরম, কোনো সময় গরম, সেটা তো চলতেই থাকে। আচ্ছা, আপনারা তো জানতেন মুখ্যমন্ত্রী আজকে বীরভূম যাবেন, তাও আজকে সেটা এই যে আপনাদের আন্দোলন অব্যাহত রেখেছেন, অথচ দেখাও করতে পারলেন না। আমাদের জানাটা আগে ছিল নাকি মুখ্যমন্ত্রী পালিয়ে যাওয়াটা আগে মানে পরে হয়েছে? কোনটা? আমরা আন্দোলন ডেকেছি আজ থেকে 1 মাস আগে। তখন কি মুখ্যমন্ত্রীর বোলপুরের কর্মসূচি ছিল? আমরা তো উল্টোটা বলছি, যেভাবে আপনি ব্যাখ্যা করলেন যে দেখাও করতে পারলাম না, আমরা তো উল্টোটা বলছি যে আমরা এখানে এসেছি বলে মুখ্যমন্ত্রী 14 তলা ছেড়ে পালিয়েছেন। আমরা এসেছিলাম 14 তলাকে একটু সাফসুতরো করার জন্য। এখন এমনিতেই শ্রাবণ মাস চলছে, মানে শিবের মাথায় জল ঢেলে গোটা পৃথিবীকে পবিত্র করার যজ্ঞ চলে। নবান্নতেও আমরা সেই কাজটাই করতে এসেছিলাম, সেটা হয়নি। আরো কিছুদিন রাজ্যবাসীকে এই অপবিত্রতার বোঝা বহন করতে হবে, কিন্তু বেশি দিন আর নয়। মানে আমরা যারা নেমেছি জেনে রাখবেন যে সমস্ত প্রশাসনিক কাজগুলো আমরাই করি। পদক্ষেপ কি হতে চলেছে অপেক্ষা করুন। সম্মিলিত যে কর্মচারী ঐক্য প্রতিষ্ঠা হয়েছে, চাকরি প্রার্থী চাকরিজীবীদের ঐক্য প্রতিষ্ঠা হয়েছে, সেই ঐক্য আরো বৃহত্তর আকারে সরকারের উপর ঝাঁপিয়ে পড়বে। আপাতত আবহাওয়ার প্রতিকূলতার কথা মাথায় রেখে আজকের মতো কর্মসূচি স্থগিত করা হলো। আগামী দিনে আবার আমরা পথে নামছি। দীর্ঘদিনের এই আন্দোলন আপনারা করেছিলেন, কিন্তু মাথায় বৃষ্টি নিয়ে আপনারা অপেক্ষা করেছিলেন, কিন্তু মুখ্যমন্ত্রী এলেন না বা কোনো জবাব নেই। এটা কি পরবর্তীকালে এই আন্দোলন এগিয়ে নিয়ে যাবে? মুখ্যমন্ত্রী এলেন না বলছেন নাকি মুখ্যমন্ত্রী পালিয়ে গেলেন সেটা বলুন। আমাদের 1 মাস আগে নবান্ন চলো কর্মসূচি ঘোষণা করা হয়েছে দিনক্ষণ। উনি 3-4 দিন আগে বোলপুরে চলে যাবেন বলে ভেবেছিলেন। উনি পাড়ায় পাড়ায় সমাধান করবেন বলছেন, আমরা নবান্নের পাড়ায় সমাধান চাইতে এসেছিলাম, কারণ এটা আরো বেশি করে ওনার ক্ষেত্রে কাজে লাগতো। সেটা হয়নি। উনি ওনার মতো বুঝেছেন, আমরা আমাদের মতো বুঝেছি। তবে এইটুকু বলতে পারি যে মুখ্যমন্ত্রীকে পালাতে দেব না। এই কথাটা রেকর্ড করে নিন যে আগামী যে ইলেকশন পর্যন্ত এই রাজ্যের কর্মচারীদের বঞ্চনা যদি না মেটে, মুখ্যমন্ত্রীকে পালাবার কোনো রাস্তা দেওয়া হবে। বলেছেন ভোটার তালিকা থেকে যেন কারোর নাম বাতিল না হয়, তাহলে কি রোহিঙ্গাদের আরো প্রশ্রয় দিচ্ছে যেন রোহিঙ্গারা ভোটার তালিকা থেকে বেরিয়ে না যেতে পারে? আর বিএলওদের বলে আছে যদি এটা হয় তাহলে তাদেরও তিনি দেখবেন, তারাও সরকারি চাকরিজীবী। আমরা বিগত 3 বছর ধরে অভিযোগ করে আসছি যে পশ্চিমবঙ্গের মধ্যে ভারতবর্ষের সংবিধান চলে না, এখানে পৃথক একটা সংবিধান উনি প্রণয়ন করেছেন। এই সংবিধানের ধারা অনুযায়ী হয়তো উনি বলছেন ওনার কাছে যে নির্বাচন কমিশন আছে সেখানে হয়তো গিয়ে পরে বলছেন যে বিএলওদের নাম কাটা যাবে না। ওটা উনিও জানেন। এখন ধমকানি চমকানি দিচ্ছেন নিরীহ বিএলওদেরকে। যদি প্রয়োজন পড়ে নির্বাচন কমিশনের কাছে, কারণ যারা বিএলও হচ্ছেন তারা আমাদের সহকর্মী, যদি প্রয়োজন পড়ে আমরা ডেপুটেশন দিয়ে নির্বাচন কমিশনকে বাধ্য করব, দরকার হলে সেন্ট্রাল ফোর্স নিয়ে বিএলওর কাজ হবে। কোনো সিদ্ধান্ত নিয়েছেন এখন পরবর্তীতে কোনো আন্দোলনের কথা? না, এখনই কোনো পরিকল্পনা নিচ্ছে না। আজকে তো আন্দোলন এখান থেকে যাচ্ছি, সুতরাং এখনই কিছু করছি না। তবে এই কথাটা বলি যে এই রাজ্যের বিএলও যারা সরকারি কর্মচারীরা যারা দায়িত্বপ্রাপ্ত হচ্ছেন, তারা দৃঢ় প্রতিজ্ঞ যে ঠিক যেভাবে রাজ্যটাকে সাফসুতরো করার জন্য আমরা লড়াই করছি, ভোটার লিস্টকে সাফসুতরো করার কাজটাও রাজ্যের বিএলওরা করবেন। এই মুহূর্তে
তোমাদেরকে না বেরোলে কিন্তু পৌঁছাতে পারবে না, দুটো মেট্রো চেঞ্জ করতে হবে। এই মুহূর্তে আন্দোলন প্রত্যাহারের কথা ঘোষণা করা হয়েছে। ভাস্করদা, আপনার থেকে জানতে চাইবো কি ঘোষণা হলো আপনাদের? আমরা মানে অনেকদিন পরে সমস্ত স্তরের কর্মচারীদেরকে ঐক্যবদ্ধ করে, চাকরি প্রার্থী থেকে ঐক্যবদ্ধ করে একটা বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছিলাম। প্রচুর প্রতিবন্ধকতা ছিল, ফলস কেস করিয়ে হাইকোর্টকে মানে বিভ্রান্ত করা হয়েছিল, মিথ্যা তথ্য দিয়ে চেষ্টা হয়েছিল যাতে করে আমরা মানে না নামতে পারি। জায়গায় জায়গায় গিয়ে আমাদের নেতৃত্বকে একদম জেলা স্তর পর্যন্ত লোকাল পুলিশ দিয়ে সন্ত্রস্ত করার চেষ্টা করা হয়েছে। আমরা যখন মিছিল শুরু করছি তখন তারা মানে এই মিছিল অবৈধ সেটা ঘোষণা করেছেন। এই এতগুলো প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে আমরা আইনিগতভাবেই আমাদের অধিকারটা এখানে রেখে দিয়ে গেলাম। অনেকে বলছেন যে আপনারা তো নবান্ন পর্যন্ত পৌঁছাতে পারেননি। আমরা বলছি যে নবান্ন পর্যন্ত পৌঁছানো নয়, আমাদের বার্তাটা যে আমরা শুরু করতে চলেছি, এই বার্তাটা নবান্ন পর্যন্ত এত জোরদার করে পৌঁছেছে যে নবান্নের যিনি অধিকর্ত্রী তিনি নবান্ন ছেড়েই চলে গেছেন। এর পরবর্তী কি কর্মসূচি হবে আপনাদের? যেটা হবে যৌথভাবেই হবে, আমাদের সমস্ত মানে কমিটিগুলো বসে সিদ্ধান্ত নিয়ে আমরা সিদ্ধান্ত নেব। কিন্তু একটা জিনিস পুলিশ, তবে এটুকু বলতে পারি যে এর পরবর্তী ক্ষেত্রেও যে কর্মসূচি হবে সেটা নবান্ন অভিমুখী হবে। পুলিশ যেটা জানাচ্ছে যে জমায়েত এবং এই অবধি আসা সেটাও অবৈধ ছিল। তো আপনাদের এগেইনস্টে যদি আবার কেস করে বা কোর্টকে জানায়, কি করবে? পরের দিন আইনজীবী উপস্থিত থাকবেন, ফাঁকা মাঠে বলতে পারবেন না। আর আমরা যখনই আমাদের আইনজীবী নিয়ে দাঁড়িয়েছি, সরকার আমাদের বিরুদ্ধে একটা মামলাতেও জিততে পারেনি, সেটা দেখেছেন। আগামী 4 তারিখে ডিএ মামলাও আছে, কিভাবে গোলটা দিতে হয় 4 তারিখে সেটাও দেখতে পাবেন। শেষ প্রশ্ন, আজকের এই প্রতিবাদ মিছিল বা নবান্ন অভিযান থেকে আপনাদের প্রাপ্তি কি হলো? প্রাপ্তি একটা বৃহত্তর মানে চাকরি প্রার্থী এবং চাকরিজীবীদের একটা মানে বৃহত্তর জোট তৈরি হওয়া, এবং প্রশাসন যে মিথটা তৈরি করতে চাইছে যে তুমি যদি ভাই সরকারের বিরুদ্ধে কথা বলো, তোমার কাছে লোকাল পুলিশ দিয়ে রাজীব কুমারের নীল নকশা দিয়ে তোমাকে জব্দ করার চেষ্টা হবে, সেটাকে ভাঙা। আর মানে হাইকোর্টের নির্দেশ মতো এবং সংবিধান আমাকে যে অনুমতি দিয়েছে পিসফুল মুভমেন্ট করার জন্য, প্রশাসনের কোনো অনুমতি লাগে না, সেটাকে প্রতিষ্ঠা করা। আপনারা কি বেরিয়ে যাচ্ছেন এখান থেকে? তাহলে হ্যাঁ, একটু পরে বেরিয়ে যাবো। অবশ্যই আমরা কথা বললাম, তারা জানিয়ে দিলেন যে তারা আপাতত আচ্ছা একসঙ্গেই আপনারটা উল্টাতে বলুন, পাশে রাখতে বলুন না, গালি দেওয়া। পুলিশ এলো, পুলিশের সঙ্গে কি কথাবার্তা হলো? অনেকক্ষণ ধরে পুলিশ তারা বলছিলেন যে দেখুন আপনারাও ভিড়ছেন, আমাদেরও অসুবিধা হচ্ছে। বিষয়টা সেটাও নয়, আবহাওয়া যেভাবে প্রতিকূল হয়েছে আমাদের পক্ষেও একটা অসুবিধা হয়েছে, কারণ আমরা এটার জন্য প্রস্তুত ছিলাম না সেভাবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আজকে আমাদের যে লড়াইটা ছিল মূলত একটা পরিস্থিতিতে আমরা নবান্ন চলো কর্মসূচি ডাক দিয়েছিলাম, কিন্তু পরিস্থিতি পরিবর্তন হয়। মাঝখানে হাইকোর্টে মামলা করিয়ে চেষ্টা করা হয়েছিল যে বিভ্রান্ত করার, পরে সেটাকে আমরা লফুলি করেছি। প্রশাসনের প্রচুর প্রতিবন্ধকতা ছিল, মানে একদম উচ্চ মহল থেকে যাতে কোনো আন্দোলন ভবিষ্যতে করতে না পারে তার জন্য ধমকানি চমকানি বিভিন্ন রকম প্রচেষ্টা ছিল, সেগুলোকে ভাঙা গেছে। সমস্ত কিছুকে প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে আমরা যে আন্দোলন করেছি, আমরা ঠিক আছে, আমরা মানে খুশি যে আমরা পজিটিভ নোট নিয়ে এখানে শেষ করছি। পরবর্তীতে আমরা সমস্ত মঞ্চ মিলে বসে ঠিক করব, এবং এটুকু বলে দিয়ে যাচ্ছি যে নবান্ন আগামী মানে ইলেকশন পর্যন্ত যদি দাবি দাওয়া আমাদের না মেটে, তাহলে নবান্নের উপরে এই আন্দোলনের ঢেউ বারবারই আছড়ে পড়বে। হ্যাঁ, হতেই পারে, পরিস্থিতি আঁচ করে। তবে সেবার যদি হয় তাহলে মুখ্যমন্ত্রীকে পালাবার রাস্তা দেওয়া হবে না, কিন্তু নিশ্চিন্ত থাকতে এই আন্দোলনকে নিয়ে, নবান্ন অভিযানকে নিয়ে যে টেম্পারমেন্ট ছিল যৌথ মঞ্চে, এই যে টেম্পারমেন্ট, এটা কোথাও হঠাৎ করে লাইট হয়ে গেল, দেখা গেল। শুধু যৌথ মঞ্চ তো নয়, সংগ্রামী যৌথ মঞ্চ আছে, কর্মচারী পরিষদ আছে, তারপরে পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরি প্রার্থী, চাকরিজীবী, চাকরিহারা ঐক্য মঞ্চ আছে। আপনারা কোন টেম্পারমেন্টের কথা বলছেন আমি জানি না আর কি। টেম্পারমেন্ট মানে যে প্রতিবন্ধকতাগুলো সৃষ্টি করা হয়েছিল, আজকে সকালবেলাতেও দেখেছেন যে সিপি নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছেন যে এটা আমরা বেআইনি ঘোষণা করছি। তারপরেও আমরা মিছিল করে এখানে এসেছি এবং এখনো পর্যন্ত এখানে দাঁড়িয়ে আছি। এইটাও যদি টেম্পারমেন্ট ঠিকঠাক মনে না হয়ে থাকে, তাহলে টেম্পারমেন্ট কি এটা যে আমরা গেলাম, গিয়ে পরে মানে আইনটাকে হাতে নিয়ে ব্যারিকেড ভাঙলাম? ব্যারিকেড ভাঙাটা বড় ব্যাপার নয়, ব্যারিকেড এখনো ভাঙতে পারি, কিন্তু আমরা কোন রকম কোনো আনলফুল কাজ করতে রাজি নই।
আমরা আইন মেনে কাজ করছি, আইনটাকে এই রাজ্যে প্রতিষ্ঠা করার কাজটাও আমরা করছি। আমরা রাজ্যবাসীকে দেখাচ্ছি যে আইন মেনে সমস্ত কাজ করা যায়, এবং সরকার যেটা প্রতিষ্ঠা করতে চাইছে যে তোমাকে ভাই অনুমতি না দিলে তুমি আন্দোলন করতে পারো না, সেইটাকে আজকে ভাঙলাম। রাজ্যবাসী দেখুক যে কোথাও শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে গেলে কারোর অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। কিন্তু আপনি তো দীর্ঘদিন আন্দোলন করে আসছেন, শান্তিপূর্ণ আন্দোলন হলেও আগামী দিনে একইভাবে যদি চলতে থাকে, আইন যদি ভঙ্গ না করতে পারে বা না হয়, আপনার কি মনে হয় সাকসেস হবে সেই আন্দোলন? অন্য মানে ইয়ে নিয়ে করা হবে। এই আন্দোলন থেকেও তো আমরা কিছু শিক্ষা নিয়ে যাচ্ছি। আর এই কথাটুকু বলে দিই যে আমরা খুব কুইক লার্নার, মানে এরকম নিশ্চিন্তে থাকতে পারে নাকি। অভিষেক ব্যানার্জি আমাদেরকে এসে পরে শহীদ মিনারে মঞ্চে চমকে গিয়েছিলেন যে ভেবেছিলেন যে আমরা উঠে পালাবো। তার পরের দিনই আমরা তার থেকে বড় জমায়েত করেছিলাম। নবান্নের বৈঠক ব্যর্থ হয়েছিল, আমরা সেখান থেকেই কালীঘাট, মানে যে রাস্তা দিয়ে কেউ কোনোদিন ঢুকতে পারেনি হরিশ মুখার্জি স্ট্রিট দিয়ে, এমন মিছিল করেছিলাম যে মিছিলের লেজ যখন শুরুই হয়নি তখন মুখ এসে পড়েছিল। আমরা সেটাও কিন্তু শান্তিপূর্ণ মিছিলই ছিল, কিন্তু তার বার্তাটা এমন ভাবে পৌঁছেছিল যে 6 মাস পরেও মুখ্যমন্ত্রীকে বলতে হচ্ছে ওটা আর কি মিছিল, 10 ফুট দূরে দূরে হেঁটেছে। মানে ধাক্কাটা এমনই লেগেছিল যে 6 মাস পরেও মুখ্যমন্ত্রী ভুলতে পারেননি মিছিলে। নিশ্চিন্ত থাকুন, শান্তিপূর্ণভাবেই সেই ধাক্কা দেওয়া হবে। মুখ্যমন্ত্রী যেভাবে বিএলওদের লাইভ চলছে, আমারও লাইভ চলছে। সৌজন্যে অমৃত শাড়ি মহল, চাকদহ টাউন প্ল্যাটফর্ম রেল কেবিনের পাশে অমৃত শাড়ি। সৌজন্যে হরিয়ানা সেরামিক, পুরুলিয়া।